ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লসের নেক্সট কোশ্চেন। ইফ এ ম্যানুফ্যাকচারার গেইন 10%, যদি ম্যানুফ্যাকচারার কত পার্সেন্ট গেইন করে? ম্যানুফ্যাকচারার মানে যে প্রোডাকশনটা তৈরি করছে সে কত পার্সেন্ট গেইন করছে? 10% গেইন করছে। হোলসেলার 50%, মানে হোলসেল মার্কেটে ম্যানুফ্যাকচার থেকে হোলসেল আসছে, হোলসেল কত পার্সেন্ট হচ্ছে গেইন করছে? 15%। অ্যান্ড রিটেলার যে ফাইনালি হচ্ছে খুচরো দোকানদার যেগুলোকে বলা হয় তার গেইন কত পার্সেন্ট? তার গেইন 25%। দেন প্রোডাকশন কস্ট অফ অ্যান আর্টিকেল, তাহলে প্রোডাকশন কস্ট কত? যেটাতে প্রোডাকশনটা তৈরি হয়েছিল তার কস্ট কত? হুজ রিটেল প্রাইস ইজ, রিটেল প্রাইস কত? রিটেল প্রাইস হচ্ছে 1265 টাকা। তাহলে 1265 টাকা কি ম্যানুফ্যাকচারের উপর 10% কস্ট লেগে, অ্যান্ড হোলসেলের উপর 50% অ্যান্ড রিটেলের উপর 25% কস্ট দেওয়ার পরে রিটেল প্রাইস কত হয়েছে? রিটেল প্রাইস হয়েছে 1265 টাকা। তাহলে দেখো 10% মানে আমরা কি জানি? 10% মানে 1/10। ওকে, 15% মানে কত জানি? কারণ 10/110, 3/20। ওকে, 25% মানে কত? 25% মানে 1/4। তাহলে দেখো এখানে 10% কি করেছে? গেইন করেছে, সবগুলোই গেইন করেছে। তাহলে 10 থেকে কত হয়েছে? 1। 10 থেকে 1 বেড়েছে, কত হয়েছে? 11। 20 থেকে 3 বেড়েছে, 20 থেকে তাহলে কত হবে? 20 থেকে 23। অ্যান্ড 4 থেকে 1 বেড়ে কত হয়েছে? 4 থেকে 1 বেড়ে 5। এই দেখো, এই যে ইস্টুর এদিক ওদিকে আমি কাটাকাটি করতে পারি। তাহলে যদি কাটাকাটি করতে পারলে কত হবে? 5 দিয়ে কেটে দিলাম, 5 4 20, তাহলে কত? 4 4 16 আর 10 160। আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 23 ইন্টু 11। 23 ইন্টু 11 এর ভ্যালু কত বলছে? 23 ইন্টু 11 এর ভ্যালু বলে দিয়েছে এখানে 1265। তাহলে 11 11 একে 11, 11 2 22 অ্যান্ড 11 5 11 2 22 1250। তাহলে কত? এখানে দেখো 23 5-এতে কত হচ্ছে? 23 5 115। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রোডাকশন কস্ট, এটা হচ্ছে প্রোডাকশন কস্ট, আর এটা কি ছিল? এটা ছিল ফাইনাল কস্ট। ওকে, তাহলে মাল্টিপ্লাইড বাই 5 সমান 800 রুপিস। তাহলে টোটাল কত টাকা প্রোডাকশন কস্ট ছিল? প্রোডাকশন কস্ট ছিল 800 টাকা, যার রিটেল দাম কত হয়েছে? রিটেল দাম হয়েছে 1265 টাকা। The selling price of X table is equals to the purchase price of 5 tables. তাহলে 5টা টেবিলস বিক্রি করার ফলে কটা টেবিলের হচ্ছে কেনার মূল্য পড়েছে? কেনার মূল্য পড়েছে হচ্ছে 5টা। পারচেসিং প্রাইস মিন্স সিপি অফ এ 5 টেবিলস ইকুয়ালস টু কি? দ্য সেলিং প্রাইস এসপি অফ এ এক্স টেবিল। তাহলে কি? এসপি অফ এ এক্স টেবিল ইকুয়ালস টু সিপি অফ 5 টেবিলস। ওকে, তাহলে এখানে কি? এসপি বাই সিপি ইকুয়ালস টু 5/x। দেন দ্য লস ইজ 37.5%। লস 37.5% means 3/8। তাহলে 3/8, 8 is cost price, then 3 is loss. তো SP is to CP 8 and 5. ওকে, তাহলে SP 5, then cost price is 8, x equals to 8. A watch is sold at a loss of 16.66%. If the loss percentage calculate at a selling price, okay, then the loss percentage is, যে এ ওয়াচ ইজ সোল্ড, তাহলে বিক্রি করছে কোনটায়? বিক্রি করছে মানে সেলিং প্রাইস। কত পার্সেন্ট লস হয়েছে? লসের পরিমাণ 16.66%। 16.66% মিনস কত? 16.66% ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? 1/6। এবার ইফ দ্য লস পার্সেন্টেজ ইজ ক্যালকুলেট অ্যাট দ্য সেলিং প্রাইস, লস পার্সেন্টেজটাকে যদি হচ্ছে সেলিং প্রাইসের উপর আমরা ক্যালকুলেট করি। ম্যাথস যতক্ষণ না বলবে যে সেলিং প্রাইসের উপর কোনো জিনিসকে ক্যালকুলেশন করতে, ততক্ষণ পর্যন্ত আমরা কি সেলিং প্রাইসের উপর ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে লস পার্সেন্টেজ, তাহলে দিস ইজ কি? সিপি কস্ট প্রাইস অ্যান্ড দিস ইজ লস। তাহলে সিপি ইজ টু এসপি 6 is to 5।
এবার লস পার্সেন্টেজ লসের উপর, সেলিং প্রাইসের উপর, দিস ইজ সেলিং প্রাইস 1 ইউনিট 1/5 into 100 equals to 20%. A person buys some pencil at 5 for a rupees and sell them at 3 for a rupees. His gain percentage will be, বলছে বাই, কিনেছে মানে কি, কস্ট প্রাইস, কিছু পেন্সিল কিনেছে, পেন্সিলের কোনো ডাটা নেই, কত 5 for a rupees, 5টা কিনেছে কত টাকায়, 1 টাকাতে কিনেছে, অ্যান্ড সেল দেম, বিক্রি করে দিয়েছে, সেলিং প্রাইস 3, 3টে, 1 টাকাতে 3টে বিক্রি করেছে। ওকে, বলছে দেন গেন পার্সেন্টেজ উইল বি, তাহলে কস্ট প্রাইস সিপি কত, 5 পেন্সিলের সিপি রুপিস কত, রুপিস 1, ওকে, অ্যান্ড এসপি কটা, 3টে পেন্সিলের এসপি রুপিস 1, ওকে। তাহলে আমাকে এখানে যে টোটাল যতগুলো জিনিস কিনেছে ততগুলো জিনিসকেই বিক্রি করতে হবে, তবে আমার এখানে কি হবে, জিনিসটাকে আমি বুঝতে পারবো। কিরকম কি, তুমি যদি 100টা আম কিনে নিয়ে আসো, নিয়ে এসে 100টা আমি যদি সেল করো, টোটালটা 100টা আম যত টাকায় কিনে নিয়ে এসছো, কিনে নিয়ে এসে 100টা আম তার চেয়ে যদি বেশিতে বিক্রি করো তবে তোমার প্রফিট হবে, আর 100টা আম যদি তার চেয়ে কমে কিনে নিয়ে আসো তাহলে কি হবে, সেটা তোমার লস হবে। তাহলে এখানে সিপি আর এসপি কে যদি আমি সেম করি, তাহলে মাল্টিপ্লাইড বাই 5 এন্ড মাল্টিপ্লাইড বাই 3, 3 5 15, 3 5 15, তাহলে মাল্টিপ্লাই যদি এখানে করা হয় তাহলে এখানেও মাল্টিপ্লাই সেম টার্ম দিয়ে করতে হবে, কারণ কি মাল্টিপ্লাইং রুলস, অ্যাকর্ডিং টু মাল্টিপ্লাইং রুলস মাল্টিপ্লাইড আর বোথ সাইডস এন্ড বোথ ডাইরেকশন, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ₹3 এন্ড ₹5, তাহলে 3 টাকার জিনিস কিনে নিয়ে এসে ক টাকায় বিক্রি করছি, 5 টাকাতে বিক্রি করছি। গেন কত হচ্ছে, গেন 2 ইউনিট হচ্ছে, কার রেসপেক্টে হচ্ছে, 3 এর রেসপেক্টে হচ্ছে, ইন্টু 100% ইকুয়ালস টু কত, 66 হোল 2/3%।